আজকের ভিডিওতে আলোচনা করব সূচক লগারিদম নিয়ে। সূচক সূচক পার্টটা মানে মেইনলি 9.1 বা 9.1, আর লগারিদমটা 9.2 এ আছে। তো এই ভিডিওটাতে জাস্ট আমি 9.1 এর যতগুলা উদাহরণের ম্যাথ আছে সেইগুলো করে দিব, এবং হালকা পাতলা একটু বেসিক আলোচনা করবো, যেটুকু আলোচনা না করলেই নয়। আমরা তো সবাই জানি যে, বা অলরেডি ইউজ করছি, এরকম 2 স্কোয়ার ইকুয়াল টু 4 হয়, 3 স্কোয়ার ইকুয়াল টু 9, 2 টু দি পাওয়ার 4 ইকুয়াল টু কত হয়, 16। তো এগুলো তো আমরা ইউজ করছি এবং জানি আমরা যে এই যে উপরে যেটা ইউজ করি এটাকে আমরা কি বলি, সাধারণত পাওয়ার বলি বা ঘাত বলি বা সূচক। এইটাকে কিন্তু মেইনলি পাওয়ার, ঘাত বা সূচক বলা হয়। আর এই যে সংখ্যাটার উপরে আমরা ছোট করে লিখি সুপারস্ক্রিপ্টে, যে ছোট সংখ্যাটা, এটা তো পাওয়ার গেল, আর এইটা হচ্ছে বেস বা ভিত্তি। তো যেমন আমি এখানে লিখে রাখছি এ, একে তুমি এর উপর পাওয়ার 1 বলতে পারবা। যদি দুইটা এ গুণ করো তাহলে এ স্কোয়ার বলা যায়, তিনটা এ গুণ করলে এ কিউব, চারটা গুণ করলে a⁴, এভাবে চলতে থাকবে। যদি আমি n সংখ্যক এ গুণ করি তাহলে a⁴n বলতে পারবো। তো এখানে a⁴n বলতে এটাকে বোঝাচ্ছে তোমার বেস, এবং n হচ্ছে পাওয়ার বা ভিত্তি, সরি পাওয়ার বা ঘাত। এ হচ্ছে বেস বা ভিত্তি, আর n হচ্ছে পাওয়ার বা ঘাত। এখানে কিছু সূত্র আছে, সূত্রগুলা সহজ, এবং এগুলা আশা করি তোমরা যারা প্রথমবার দেখতেছো তাদের কাছে অচেনা লাগতে পারে, বাট যারা পড়ছো তাদের কাছে এগুলো চেনা জানা সূত্র আর কি, বা এগুলা কমন খুব সূত্র। এর উপরে পাওয়ার যদি 1 দিই, দেখো এখানে একবার দেখাইছি আমি, পাওয়ার 1 দিলে এ পাওয়া যায়। যদি এরকম হয় এর উপরে এন আছে আর ইন্টু এ আছে, এই ক্ষেত্রে কি হয়, এখানে এর উপরে কিছু নেই মানে কি 1 ধরা যায় না। তাহলে আমরা একটা সূত্রই দেখবো এখানে, যে যদি গুণ আকারে থাকে, বেস গুলো যদি সেম হয় তাহলে পাওয়ার গুলো যোগ হয়ে যায়, মানে n+1 হয়ে যাবে। তাহলে এটা একটা সূত্র গেল। 3 নম্বর সূত্রটা কি লিখছি, এ এম ইন্টু এ এন, যেটা একটু আগেই বললাম। দেখো বেস গুলো সেম না, এ এ সেম, তাহলে পাওয়ার গুলো কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে, am+n। 4 নম্বরটা দেখো, 4 নম্বরের দুইটা পোর্শন যদিও আছে এখানে, বাট জিনিস কিন্তু একটাই। যাই হোক, 4 নম্বরে কি ভাগ আকারে আছে, am/an। যদি ভাগ আকারে থাকে তাহলে কি হয়, আমরা দেখছিলাম গুণের বেলা এই পাওয়ার গুলো যোগ হয়ে গেছে। দেখো এখানে বেস গুলো সেম, দুইটারই এ, তাহলে ভাগের ভাগের ক্ষেত্রে পাওয়ার গুলো হয়ে যাবে বিয়োগ, am-n। এটা আমি একটা উদাহরণ দিয়ে যদি দেখাই, মনে করো আছে a³ নিচে আছে a², তাহলে কি হয় বিষয়টা, বা এটা আর একটু চেঞ্জ করে দিই, উপরে আছে উপরে মনে করো আছে a⁵, নিচে আছে a², তাহলে কি হবে, a5-2 হয়ে যাবে, মানে a³ হয়ে যাচ্ছে। বুঝতে পারছো? আর তোমার যদি এটা গেল, এটা কখন হচ্ছে, যখন এম এর মানটা এন এর চেয়ে বড়। এই যে দেখো এম এর মানটা এন এর চেয়ে বড়। আবার আরেকটা সূত্র আছে, এটা আলাদাভাবে মনে রাখতে লাগবে না, তুমি যদি এটা মনে রাখো ইজিলি হয়ে যাবে। কিভাবে, যদি আমি আরেকটা উদাহরণ দিয়ে বুঝাই, a² a⁵, তাহলে কি হবে, উপরেরটা ভাগ নিচেরটা, a2-5, a2-5 কে কি লেখা যায়, a-3, তাই কিনা? তাহলে 1/a²। দেখো আমি কিন্তু নতুন সূত্র ইউজ করিনি, আমি কিন্তু এই যে m-nটা দিয়েই কিন্তু উত্তর বের করে ফেলতে পারছি। আর তুমি যদি এইটা ইউজ করো তাও কিন্তু সেম উত্তরে আসবে। কিভাবে, a², তাহলে দেখো n-m করছে, মানে নিচেরটা মাইনাস উপরেরটা, কিসের 1/, তাহলে 1/a5-2 ইকুয়াল টু 1/a³। তাহলে দেখো এইভাবে করলে এটাই আসতেছে, এই যে এইভাবে করলে এটাই আসতেছে, মানে নট নেসেসারি তোমাকে এরকম সূত্র মনে রাখা লাগবে, বাট যদি আলাদা আলাদা ভাবে এমসিকিউতে এটা আসে যে এম এন এর চেয়ে ছোট হলে নিচের কোনটি সঠিক, তাহলে এটা দাগাইতে পারো। আশা করি বুঝতে পারছো আমার কথা। হুম। আচ্ছা, এরপরে দেখো এখানে এ এম আছে, তার উপরে একটা পাওয়ার আছে। আমরা মনে রাখবো, যদি কোনো একটা সূচকের
উপরে যদি আরেকটা যদি সূচক বা পাওয়ার থাকে তাহলে সেই দুটো গুণ হয়ে যায়, যেমন এটা হয়ে যাবে a mn। আবার এটা গেল 5 নম্বর। 6 নম্বরটা কি, যদি a b দুইটা আলাদা আলাদা রাশি থাকে এবং তার উপরে পাওয়ার n থাকে বা m থাকে যাই বলো, তাহলে কি হবে, গুণ আকারে থাকলে এই পাওয়ারটা a এর উপরেও আছে বলে বিবেচিত হবে, b এর উপরেও আছে বলে বিবেচিত হবে, মানে a টু দি পাওয়ার n b টু দি পাওয়ার n হবে। যদি ভাগ আকারে থাকে, a আর b ভাগ আকারে আছে মনে করো, পাওয়ার আছে n, তাহলে কি হবে, এই পাওয়ারটা a এর উপরেও যাবে b এর উপরেও যাবে, মানে অর্থাৎ a টু দি পাওয়ার n b টু দি পাওয়ার n হবে। a এর উপরে পাওয়ার 0 হয়ে গেলে কি হবে, 1 হবে। এখন অনেকে প্রশ্ন করতে পারে এটা কিভাবে 1 আসতেছে, এটা কেমনে 1 আসলো, তাহলে একটু দেখি কিভাবে 1 আসলো। আমরা a বাই a কি লিখতে পারি, 1 লিখতে পারি কিনা, কোনো কিছু ভাগ সেটা যদি দাও তাহলে তো 1 হয়ে যায়। a বাই a, এটার পাওয়ার 1 এটার পাওয়ার 1, যদি পাওয়ারগুলো মাইনাস করো, পাওয়ার মাইনাস করলে কি হচ্ছে, 0 হচ্ছে না, তাহলে a টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1 আসে কিন্তু। আর a মাইনাস n সমান কি লেখা যায়, 1 বাই a n লেখা যায়। তাহলে এখানকার 9টা সূত্র শেষ। তোমরা যদি এই সূত্রগুলো মুখস্থ মনে রাখতে পারো তাহলে এই অধ্যায়ের মোটামুটি সব ম্যাথই করতে পারবা, মোটামুটি মানে কি সবই করতে পারবা। ওকে, তাহলে নেক্সট স্লাইডে যাই। মূল, তোমাদের বইয়ে মূল নিয়ে কথাবার্তা আছে, এনতম মূল এরকম টাইপের আর কি। যেমন এখানে আমি একটা লিখছি, যদি এক্স এন, মনে করো এক্স স্কোয়ার সমান এ যদি হয়, তাহলে এক্স কে এ এর এনতম মূল বলা হয়। মানে আমরা যদি এইভাবে লিখি, আচ্ছা এক্স এন দিয়ে লিখি, এক্স এন ইকুয়াল টু দেওয়া আছে এ, তাহলে এক্স কে কি লিখতে পারি, এই পাশে গেলে এ 1/n লিখতে পারি, অথবা n রুট এ লিখতে পারি। এই এক্সটাকে এ এর nতম মূল বলা হয়। আমরা যদি এইভাবে লিখি 2 কিউব মানে কত, 8 লিখি না, 2 কিউব মানে 8। তুমি যদি 2 সমান লিখতে চাও তাহলে কি লিখতে পারবা, কিউব রুট, এটাকে বলে কিউব রুট, কিউব রুট অফ 8 করলে 2 পাওয়া যাবে। বা এটাকে তুমি চাইলে 8 1/3ও লিখতে পারো। বুঝতে পারছো, এইভাবে কিন্তু হয়। এটা এই স্লাইডটা আসলে তোমার এমসিকিউর জন্য কাজে লাগবে, এটাতে সিকিউ এর তেমন ইয়ে নাই। মানে এমসিকিউতে কি তোমাকে বলবে যে এরকম হলে এনতম মূল কত এটা বলো, অথবা এখানে কয়েকটা আমি কেস লিখে রাখছি যে এটার ক্ষেত্রে যদি এটা 0 এর চেয়ে বড় হয়, এন যদি বিলংস টু স্বাভাবিক সংখ্যা হয়, এন যদি 1 এর চেয়ে বড় হয়, তাহলে এখানে যে মূলগুলা পাওয়া যাবে, মানে এই যে এক্স যে পাওয়া যাবে বা মূল যে পাওয়া যাবে, এই যে এক্স কে এর এনতম মূল বলে বলছি, মানে মূল যে পাওয়া যাবে সেই মূল একটা পাবা যদি বিজোড় হয়, সেটা এটা। যদি জোড় হয় তাহলে দুইটা পাওয়া যাবে, একটা প্লাস একটা মাইনাস। যেমন আমি যদি লিখি এক্স স্কোয়ার ইকুয়াল টু, তাহলে কিন্তু এক্স এর আমরা দুইটা মূল পাই, একটা হচ্ছে +2, একটা -2। কারণ +2 এর উপর স্কোয়ার করলে 4 আসবে, -2 এর উপর স্কোয়ার করলে 4 আসবে। গেল। যদি এটাই দেখো উল্টে গেছে কিন্তু, এটা ছিল এইদিকে এটা এইদিকে, মানে এ যদি 0 এর চেয়ে ছোট হয়, এন যদি বিলংস টু এন হয় এবং এন যদি 1 এর চেয়ে বড় হয়, তাহলে যদি এন জোড় হয় তাহলে কোনো মূল থাকবে না, বাট বিজোড় হলে একটা মাত্র মূল থাকবে, সেটা হবে -n রুট এ, এন রুট অফ এ। আর যদি 0 এর এনতম মূল খুঁজে বের করতে চাও তাহলে সেটা 0ই পাবে। এটা সবসময়ের ক্ষেত্রেই প্রযোজ্য। আশা করি এগুলো তোমরা মনে রাখবা এমসিকিউ এর জন্য। ওকে। ওকে, তারপর যাই আমরা। আচ্ছা, এখানে তোমাদের বইয়ে সূত্র 7 নামে, সূত্র 7, 8, 9, এই 3টা সূত্র আছে, এগুলা পরীক্ষায় আসতে পারে, পেজ 199। তো অধ্যায়টা শুরু করার আগে আমি এগুলো করাইতে চাচ্ছি না, এগুলো আমি তোমাদের পরে করাবো। এগুলো হচ্ছে শেষে করাবো, অধ্যায়টাকে শেষ করবো তারপর করাবো। এই 3টা থাক। উদাহরণ 9 থেকে শুরু করি, আমরা কিন্তু মেইন ম্যাথে চলে যাচ্ছি। তবে ম্যাথে যাওয়ার আগে আরেকবার সূত্রগুলো আমি রিক্যাপ করাই নিই। যে এ, কোনো কিছুর উপরে 1 মানে এ, এ এন ইন্টু এ হইলে n+1 হবে। যদি পাওয়ারগুলা যদি দুইটা গুণ আকারে থাকে, বেস সেম হয়, তাহলে পাওয়ারগুলো যোগ হবে, ভাগ হইলে পাওয়ারগুলো বিয়োগ হয়ে যাবে। পাওয়ারের উপর পাওয়ার হইলে সেগুলো গুণ হয়ে যাবে,
দুইটা রাশির উপরে একটা পাওয়ার থাকলে দুইটা রাশির উপরে পাওয়ারগুলো চলে যাবে, দুইটা রাশি ভাগ আকারে থাকলে তাদের উপর পাওয়ার থাকলে দুইটা রাশির উপরে ভাগ আকারে পাওয়ারগুলো উপরে একটা নিচে একটা চলে যাবে। কোনো কিছুর উপরে পাওয়ার 0 থাকলে সেটার মান হবে 1, আর ইনভার্স পাওয়ার থাকলে 1/a⁴n এইভাবে লেখা যাবে। এখন আমরা চলে যাই ডিরেক্ট ম্যাথে। উদাহরণ আমি এই ভিডিওটাতে মেইনলি উদাহরণগুলো আগে সব শেষ করব, আরেকটা ভিডিও দিব কাজের যে ম্যাথগুলো আছে, আরো একটা বা দুইটা ভিডিও দিব অনুশীলনীর উপরে, মানে ধাপে ধাপে শেষ করব। উদাহরণ 9 দিয়েই শুরু। এটা খুব সহজ ম্যাথ, তারপর আমি করে দিচ্ছি। দেখো কি দেওয়া আছে, a⁴x = b, b⁴y = c, c⁴z = a। দেখাইতে বলছে x y z = 1। তো কি করবা, তুমি যে কোনো একটা পিক করবা, এটাও নিতে পারো, এটাও নিতে পারো, এটাও নিতে পারো, তোমার যেটা ভালো লাগে। আমি কি করব, আমি এই প্রথমটাই নিচ্ছি, লিখবো। দেওয়া আছে কি দেওয়া আছে, a⁴x = b, প্রথমটা পিক করছি। আচ্ছা দেখো b, a এর মান কিন্তু আবার দেওয়া আছে, দেখো a এর মান কি দেওয়া আছে, c⁴z দেওয়া আছে না, এই a এর মান এখন c⁴z বসাইলা, আর এর মানটা বসাইলে, উপরে তো x ছিল লিখলা b। সাইড নোট দিতে পারো যে a = c⁴z তুমি বসাইছো। এরপরে দেখো, আমরা তো জানি পাওয়ারের উপর পাওয়ার থাকলে কি হয়ে যায়, পাওয়ার গুলা গুণ হয়ে যায়, তাহলে জেড আর এক্স মিলে গুণ হয়ে জেড এক্স হয়ে যাবে = পি। এখন দেখো সি এরও কিন্তু মান আছে, সি এর মান কত, b⁴y, এখন সি এর মান বসো b⁴y, উপরে জেড এক্স ছিল থাকলো, এখানে লিখে দিবা সি এর মান তুমি b⁴y বসাইছো। এরপরে আসো, এখন দেখো পাওয়ারের উপরে পাওয়ারের উপর পাওয়ার থাকলে গুণ হয়ে যায়, তাহলে বি এর উপর আর পাওয়ার গুলো গুণ হলে হয়ে যাবে এক্স ওয়াই জেড, আর এদিকে বি। তো বি এর উপর কিছু নেই মানে কি, পাওয়ার 1 বিবেচনা করা যায়। দেখো বেস যদি সেম হয়ে যায় তাহলে কিন্তু এদের পাওয়ার গুলাকে সমান লেখা যায়, অর্থাৎ এক্স ওয়াই জেড = 1, এটাই দেখাইতে বলছে। আশা করি বুঝতে পারছো, এটা অনেক ইজি ম্যাথ, 2 মার্কের প্রশ্ন চলে আসতে পারে, এমসিকিউতে আসতে পারে। এরপরে দেখো উদাহরণ 10। এক মিনিট। আচ্ছা দেখো এই ম্যাথটা কি বলছে, যে a⁴b = b⁴a হয় যদি, তাহলে দেখাও যে a/b=a/b=a/b-1, এবং এটা থেকে প্রমাণ করতে হবে যে a যদি 2b হয়, b = 2। একটা জিনিস খেয়াল করে দেখো, বাম পক্ষে কিন্তু a/b আছে বেজে, ডান পক্ষের বেজে শুধু a আছে, এগুলো কিন্তু পাওয়ার। তো আহ, তার মানে বোঝা যাচ্ছে যে আমাদের এই নিচে যে বিটা আছে, বিটাকে এ তে কনভার্ট করে নিতে হবে যেন বেসটা এ হয়ে যায়। আমি যদি ম্যাথটা করা শুরু করি তাহলে বুঝতে পারবা। এখানে যেমন দেওয়া আছে, কি দেওয়া আছে, a⁴b = b⁴a, বিটাকে এতে কনভার্ট করব। আচ্ছা এটা তো এইভাবে লেখা যায়, b⁴a = a⁴b, একই জিনিস। তো এটা পাওয়ারটা যদি ওইদিকে নিয়ে যেতে চাই তাহলে কি হয়, পাওয়ারটা কিন্তু 1/, আকারে আসে আর কি। তাহলে b = কত পাচ্ছি আমরা, b/a পাচ্ছি, b/a গেল। এখন আমরা হচ্ছে লেফট হ্যান্ড সাইড লিখি। লেফট হ্যান্ড সাইডে কি বলছে, a/b, a/b, তাহলে a/b, a এর মান কত, এর মান তো বি এর মান কত, এর মাধ্যমে যে প্রকাশ করছে এইভাবে এটা লিখে ফেলো, b/a উপরে হচ্ছে a/b গেল। এখন কি করবা, আচ্ছা আমরা তো জানি যে যদি এরকম থাকে, একটা সূত্র পড়লাম না, n যদি থাকে তাহলে a⁴n হয়, b⁴n মানে পাওয়ারটা দুইটার উপরেই চলে যায়। তো এখানেও সেম কাজটা করব আমরা, a এর উপরে পাওয়ার a/b চলে আসছে, আর নিচে এই যে এটা ছিল b/a, এর উপরে পাওয়ার a/b। আচ্ছা আমি এটা একটু এই সাইডে লিখি, এখানে বোঝা যাচ্ছে না মনে হয়।
এখানে কি লেখা আছে এ বাই বি, তো মানে যেটা বললাম আর কি, পাওয়ারটা এটার উপরেও যাবে নিচেরটার উপরেও আসবে। তো এর উপরে পাওয়ার চলে যাবে এ বাই বি, নিচে এ টু দি পাওয়ার বি বাই এ, এটার উপরে পাওয়ার চলে যাবে এ বাই বি। আমরা জানি পাওয়ারের উপর পাওয়ার থাকলে গুণ হয়ে যায়, তো উপরে এ বাই বি আছে আর নিচে বি বাই এ, পাওয়ারের উপর পাওয়ারগুলো গুণ হয়ে যাবে, এটা হয়ে যাবে এ বাই বি। দেখো বি বি কাটা, এ এ কাটা, আলটিমেটলি কি দাঁড়াচ্ছে এ টু দি পাওয়ার এ বাই বি ডিভাইডেড বাই এ। বেসগুলা সেম, তো আমরা তো এই সূত্র পড়ছি যে যদি হচ্ছে ভাগ আকারে থাকে, বেসগুলো সেম হয়, তাহলে পাওয়ারগুলো বিয়োগ হয়ে যাবে, মানে এটা বিয়োগ করে দাও, এ এ বাই বি মাইনাস, এখানে কিছু নেই মানে ওয়ান ধরতে পারো, তাহলে -1। দেখো রাইট হ্যান্ড সাইডটা মিলে গেছে, রাইট হ্যান্ড সাইড ডান। আচ্ছা আমি আরেকবার রিক্যাপ করি, সেটা হচ্ছে যেটা দেওয়া আছে আর কি, এখান থেকে আমরা বি এর মানটা বের করে নিচ্ছি, কারণ বি এর মানটা আমরা কিসের মাধ্যমে বের করছি, এ এর বেস আকারে, যেন আমরা নিচে এটা লিখতে পারি এবং এখানে শুধুমাত্র এ বেস থাকে, অন্য কিছু না থাকে, বেসে পাওয়ারে যা ইচ্ছা থাকতেছে থাক। দেন লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করছি, বিটার মানটা বসাই দিছি, দেন হচ্ছে কি করছি, এই যে পাওয়ারটা হচ্ছে উপরে নিচে চলে গেছে, দেন এখানে পাওয়ারগুলো গুণ হয়ে কাটাকাটি গিয়ে 1, বিয়োগ করলে আসে, রাইট হ্যান্ড সাইডটা মিলে গেছে। এখন এখানে কিন্তু ম্যাথ শেষ না, এখানে কিন্তু আরেকটু লেস লাগানো আছে। কি লেস লাগানো আছে, লেসটা হচ্ছে যে সোজা হয় না কেন, আচ্ছা হোক, লেসটা হচ্ছে যে যদি এ ইকুয়াল টু 2b হয়, বি ইকুয়াল টু 2 হবে। কি থেকে প্রমাণ করতে বলছে এটা, এই প্রমাণ যে করছে অলরেডি এইটা থেকে, এবং এ থেকে প্রমাণ করো, মানে এখানে এটা থেকে প্রমাণ করতে হবে, এর জায়গায় 2b বসাবে জাস্ট। তো যদি বাম পক্ষটা লেখো, এ মানে যেটা আর কি প্রমাণটা আর কি, এটা সমান দেওয়া আছে এ এ বাই বি -1, তো এর জায়গায় কি বসাবো 2b, তাহলে 2b বাই বি, উপরে এর এ যেখানে পাবে সেখানেই 2b বসাবো, 2b বাই বি, এ যেখানে সেখানেই 2b, 2b বাই বি -1। তাহলে কি হচ্ছে বিষয়টা, বিবি কাটা বিবি কাটা, বিবি কাটলে এখানে থাকে 2 আর উপরে থাকে শুধু স্কোয়ার, তাহলে 2 স্কোয়ার, এখানে 2b থাক, বিবি কাটা, 2 থেকে 1 গেলে 1, মানে 2b এর উপর পাওয়ার 1 মানে 2b, 2 স্কোয়ার মানে 4, তাহলে b ইকুয়াল টু হবে 4/2 অর্থাৎ 2। দেখো b ইকুয়াল টু 2 প্রমাণিত হয়ে গেছে। দেখলে, আশা করি বুঝতে পারছো, ম্যাথটা কিন্তু সহজই আছে, খুব একটা কঠিন না। ওকে, নেক্সট ম্যাথে যাই। উদাহরণ 11, দেখো কি দেওয়া আছে, এখানে বলা আছে এক্স এক্স রুট এক্স, এক্স টু দি পাওয়ার এক্স রুট এক্স ইকুয়াল টু এক্স রুট এক্স টু দি পাওয়ার এক্স, ইকুয়াল টু যদি সমান হয় আর কি এরা দুইটা, তাহলে এক্স এর মান কত। আচ্ছা আমরা একটা জিনিস তো জানি যে রুট এ দ্বারা কি বোঝায়, a1/2 বোঝায়, এ টু দি পাওয়ার 1/2 জানি কিনা। যদি কিউব রুট এ বলে তাহলে কি বোঝায় a1/, যদি ফোর্থ রুট অফ এ বলে তাহলে a1/4। এগুলো তোমরা আশা করি জানো। তাহলে দেখো এই ম্যাথটা কিভাবে করব, দেওয়া আছে দিয়ে আমরা শুরু করব, এক্স এক্স রুট এক্স এক্স রুট এক্স, হুম, দেখো আমরা চাইলে এক্স রুট এক্স টু দি পাওয়ার রুট এক্স এভাবে লিখতে পারি, কিন্তু এক্স টু দি পাওয়ার এক্স রুট এক্স লিখতে পারি। আবার দেখো এইটা, এই যে এটাকে এক্স ইন্টু রুট এক্স আছে, তো এক্স এক্স এর উপর কিছু নেই মানে 1, আর রুট এক্স মানে তো একটু আগে বললাম 1/2, তো বেস সেম, পাওয়ার গুলা যোগ করে দাও, তাহলে এক্স কি আসবে 3/2 আসবে না, 1 আর 1/2 যোগ করে 3/2 আসবে। তার মানে এই ভিতরের অংশটুকু মানে বোঝাচ্ছে এক্স 3/2 টু দি পাওয়ার এক্স। তো আমাদের যদি এরকম কিছু থাকে, মনে করো এ টু দি পাওয়ার এন আছে,
তার উপরে এম আছে। আমরা কি করতে পারি, আমরা চাইলে এমটাকে ভিতরে দিয়ে এনটাকে বাইরে বের করতে পারি, মানে এ এম টু দি পাওয়ার এন বানাইতে পারি। কারণ এই দুইটা তো আলটিমেটলি গুণ আকারেই থাকবে, পাওয়ারের উপর পা থাকলে গুণ হয়। তো এখানে আমরা কি করব, এক্স এক্স টু দি পাওয়ার এক্স রুট এক্স লিখলাম, আর এইখানকার মধ্যেও এই যে এক্সটাকে ভিতরে ঢুকাই দিয়ে 3/2টাকে বাইরে বের করে দিলাম, পাওয়ারটাকে আর কি। এটা করার কারণ কি, এটা করার কারণটা হচ্ছে আমরা হচ্ছে এই যে বেস দুইটা সেম বানায় ফেললাম, এক্স রুট এক্স সরি এক্স টু দি পাওয়ার এক্স এক্স টু দি পাওয়ার এক্স সেম বানানোর কারণে কি হবে, পাওয়ার গুলা সমান লেখা যাবে। যদি বেস সেম হয় তাহলে পাওয়ার তো সমান। রুট এক্স ইকুয়াল টু 3/2। আমাদের দরকার এক্স এর মান, বাট আমরা রুট এক্স এর মান পাইছি। উভয় পক্ষকে স্কোয়ার করে দেবো, স্কোয়ার করলে এক্স থাকবে, এদিকে হবে 9/4। এটাই তোমার অ্যান্সার। আশা করি বুঝতে পারছো তোমরা। নেক্সট ম্যাথে যাই। দেখো এখানে এ এক্স বি ওয়াই সি জেড সবগুলো সমান বলা আছে, এবং বলা আছে বি স্কোয়ার ইকুয়াল টু এসি। প্রমাণ করতে বলছে এটা। তুমি একটা জিনিস খেয়াল করে দেখো, এ আর সি কে বি স্কোয়ারের সমান বলছে। তার মানে আমরা যদি সমাধান করতে চাই সহজে, তাহলে আমাদের করণীয়টা হবে এ কেও বি এর কোনো মাধ্যমে নিয়ে যাওয়া, সি কেও বি এর মাধ্যমে প্রকাশ করা। তো কিভাবে প্রকাশ করবো, এখানে তো দেওয়াই আছে মান কিছু, এগুলো দিয়ে প্রকাশ করা যাবে। মানে এ এক্স ইকুয়াল টু কি লিখতে পারবা, বি ওয়াই। আবার সি জেড সমান কি লিখতে পারবা, বি ওয়াই। এখান থেকে এ সমান কি লিখতে পারবা, বি ওয়াই বাই এক্স। এই পাওয়ারটা ওইদিকে গেলে ভাগ আকারে থাকবে। আবার সি সমান কি লিখতে পারবা, বি ওয়াই বাই জেড। জেড ছিল ওইদিকে গিয়ে ওয়াই এর নিচে ভাগ হয়ে গেছে। গেল। আমাদের প্রশ্ন মতে কি দেওয়া আছে, শর্ত মতে দেওয়া আছে বি স্কোয়ার ইকুয়াল টু এসি। তাহলে বি স্কোয়ার ইকুয়াল টু এসি, এর মান কত বসাও, বি ওয়াই বাই এক্স। সি এর মান কত বসাও, বি ওয়াই বাই জেড। তাহলে বি স্কোয়ার হইল, আর আমরা তো জানি যে পাওয়ার গুলা কি হবে, যোগ। যদি বেস গুলা সেম হয় তাহলে পাওয়ার গুলা যোগ হয়ে যাবে। তাহলে এটা দাঁড়াবে এরকম আর কি, কোথায় গেল, হ্যাঁ, ওয়াই বাই এক্স প্লাস ওয়াই বাই জেড। তাহলে দেখো এটাও বি, এটাও বি, বেস গুলো সেম হয়ে গেছে। বেস সেম হইলে কি বলা যাবে, পাওয়ার গুলো সমান। মানে তুমি চাইলে এই যে ওয়াই বাই এক্স ওয়াই বাই জেড ইকুয়াল টু 2 বলতে পারবে, পাওয়ার গুলো সমান বলতে পারবো। এখন লসাগু করো, লসাগু করলে কি পাবা, লসাগু করলে পাবা, লসাগু করার দরকার নেই, এখানে একটা কাজ করো, এই যে ওয়াই আছে না, ওয়াই উভয় পক্ষ থেকে কমন নিয়ে নাও। ওয়াই যদি কমন হয় তাহলে এখানে কি থাকবে, 1/x 1/z থাকবে ইকুয়াল টু 2। তাহলে 1/x প্লাস 1/z ইকুয়াল টু হবে 2। ওয়াইটা এদিকে যাই ভাগ করে দাও, 2/y। দেখো যেটা প্রমাণ করতে বলছো ওইটাই চলে আসছে, প্রুফড। আমি আরেকবার বলতেছি, দেখো বি স্কোয়ার বাই এসি, বি স্কোয়ার ইকুয়াল টু এসি বলা আছে। তাহলে আমাদের টার্গেট হবে এই এ আর সি এর মানটাকে বি এর মাধ্যমে প্রকাশ করা। এই যে দেখো, এ ইকুয়াল টু বি, এ এক্স ইকুয়াল টু বি ওয়াই ধরে এ এর মান বের করছি, সি জেড ইকুয়াল টু বি ওয়াই ধরে সি এর মান বের করছি। এ সি এর মানে এ এর মান বসাইছি বি এর মাধ্যমে, সি এর মান বসে বি এর মাধ্যমে, এটা গুণ করলে পাওয়ার গুলো যোগ করে দিছি। আর এটা পাওয়ার 2 ছিল, তাহলে 2 সমান এই দুটো বলা যাবে, বলা গেছে। দেন ওয়াই কমন নিয়েছি, ওয়াই কমন নিয়ে ওয়াইটা এদিকে ভাগ করে দিছি, যেটা আমাদের প্রমাণ করতে বলছে এটা চলে আসছে ইজিলি। আশা করি এটা বুঝতে পারছো। তাহলে নেক্সট ম্যাথে যাই। উদাহরণ 13। এটা খুবই সহজ, খুবই সহজ ম্যাথ একটা। উদাহরণ 13। আচ্ছা দেখো কি বলছে এখানে, এক মিনিট। আচ্ছা দেখো প্রমাণ করতে বলছে যে এই তিনটার গুণফল ইকুয়াল টু 1। তাহলে এটা কিভাবে করবা, লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করি। এই যে রাশিটা লিখবো, ঠিক আছে। প্রথমে ব্র্যাকেটের ভিতরে কাজটা করে ফেলি। এখানে বি বাই সি আছে, মানে এক্স টু দি পাওয়ার বি এক্স টু দি পাওয়ার সি। বেস গুলো সেম, তাহলে পাওয়ার গুলো হয়ে যাবে
বিয়োগ হইল, এর সাথে গুণ আকারে সরি পাওয়ার আছে বি প্লাস সি। আবার এখানে দেখো এক্স সি মাইনাস এ হবে বি প্লাস এ। আবার এখানে হবে এক্স এ মাইনাস বি এ প্লাস বি। আমরা জানি পাওয়ারের উপর পার্থক্য পাওয়ার গুলো গুণ হয়ে যায়, তাহলে এক্স এর সাথে উপরে বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি গুণ আকারে থাকবে, এক্স এর সাথে আবার উপরে সি প্লাস এ সি মাইনাস এ গুণ আকারে থাকবে, এক্স এর সাথে উপরে এ প্লাস বি এ মাইনাস বি গুণ আকারে থাকবে। এখন দেখো এ প্লাস বি এ মাইনাস সি এর এই যে একটা সূত্র আছে না, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই সূত্রটা এখানে ফলো করব। এটা তাহলে হয়ে যাবে পি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এখানে হয়ে যাবে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, আর এটাতে হয়ে যাবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন একটা জিনিস খেয়াল করো যে এক্স মানে বেস গুলো এখানে সব জায়গাতেই সেম, তাহলে পাওয়ার গুলো যোগ হয়ে যাবে। যদি গুণ করা গুণ আকারে যেহেতু আছে, তাহলে এক্স টু দি পাওয়ার, তাহলে এটা বসাও বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, দেন এটা পাওয়ার যোগ আকারে বসাও সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, দেন এটা পাওয়ার বসাও এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তুমি একটা জিনিস খেয়াল করলে দেখবা যে বি স্কোয়ার থেকে বি স্কোয়ার বাদ চলে যায়, সি স্কোয়ার বাদ এ স্কোয়ার বাদ, তাহলে থাকে কি জিরো, মানে এক্স টু দি পাওয়ার থাকে জিরো। এক্স কোনো কিছুর উপর পাওয়ার জিরো মানে কত ওয়ান, এটা একটা রাইট হ্যান্ড সাইড। অনেক সহজ ম্যাথ, আশা করি ম্যাথটা বুঝতে পারছো ক্লিয়ারলি। এরপরে চলে যাই উদাহরণ 14। আচ্ছা এরকম দেওয়া আছে, নো প্রবলেম, এ ওয়ান এ টু দি পাওয়ার ওয়ান বাই এক্স ইকুয়াল টু বি টু দি পাওয়ার ওয়ান বাই ওয়াই ইকুয়াল টু সি টু দি পাওয়ার ওয়ান বাই জেড হলে দেখাইতে বলছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু জিরো। তো কিভাবে করবা? দেখো এই তিনটা সমান দেওয়া আছে না, এই তিনটা সমান কোনো একটা মান ধরে নাও। মনে করো এ ওয়ান বাই এক্স ইকুয়াল টু, ধরি বি ওয়ান বাই ওয়াই ইকুয়াল টু সি ওয়ান বাই জেড ইকুয়াল টু কে ধরে নিলাম, অর্থাৎ এ ওয়ান বাই এক্স ইকুয়াল টু কে, বি ওয়ান বাই ওয়াই ইকুয়াল টু কে, সি ওয়ান বাই জেড ইকুয়াল টু কে। এখান থেকে তুমি চাইলে কিন্তু কে এর মানটা বের করতে পারবা। আমরা দেখছি যদি এরকম থাকে এ এক্স ইকুয়াল টু বি থাকে, এই তাহলে এই এটা এক্সটা ওইদিকে যায় ওয়ান বাই এক্স হয়ে যায়। বাট উল্টাটাও তো হইতে পারে, যদি ওয়ান বাই এক্স থাকে তাহলে এদিকে গিয়ে কি পাওয়ার এক্স হয়ে যাবে। তাহলে দেখো তাহলে এ ইকুয়াল টু কি বলবা, কে টু দি পাওয়ার এক্স, এদিকে গিয়ে এক্সটা ওয়ান বাই এক্সটা এক্স হয়ে গেছে। এখান থেকে বি ইকুয়াল টু কে টু দি পাওয়ার ওয়াই, এখান থেকে সি ইকুয়াল টু কে টু দি পাওয়ার জেড। তাহলে কি করবা, এটাকে যদি এক নাম্বার দাও, এটাকে দুই, এটাকে তিন নাম্বার দেওয়া ম্যান্ডেটরি না আর কি, বললাম আর কি, যদি দিতে দিতে পারো। এই তিনটা যদি গুণ করে দাও মানে এ বি আর সি যদি গুণ করো, এবিসি এবিসি গুণ করা মানে কি, এবিসি গুণ করা মানে হচ্ছে কে টু দি পাওয়ার এক্স কে টু দি পাওয়ার ওয়াই কে টু দি পাওয়ার জেড। তাহলে এ বি সি ইকুয়াল টু হবে কে এক্স প্লাস ওয়াই প্লাস জেড। ভুল করলাম নাকি? ভুল মনে হয় করলাম কোথায় যেন। এক মিনিট দাও তো, এটা মনে হয় কোথাও ভুল করছি আমি। ভুল তো করার কথা না। ও, আমাদের প্রশ্নেই ভুল আছে, প্রশ্নে ভুল লিখছি। আসলে প্রশ্নে বলা ছিল যে এ বি সি ইকুয়াল টু ওয়ান, এটা প্রশ্নে বলা ছিল, তাই তো বলি ম্যাথ মিলে না কেন। তাহলে এ বি সি ইকুয়াল টু ওয়ান, ওয়ান বসাই দাও, কে এক্স প্লাস ওয়াই প্লাস জেড। আচ্ছা ওয়ান মানে কি,
আমাদের মানে এক্স ওয়াই জেড ইকুয়াল জিরো আনার জন্য কি করবো আমরা কে এর উপরে জিরো দিব। দেখো কে এর উপরে জিরো মানে কি, যে কোনো কিছুর উপরে জিরো দিলে, কে এর উপরে জিরো হোক, 10-এর উপরে জিরো হোক, যে কোনো কিছুর উপর জিরো দিলে সেটা মানে কিন্তু 1 আসে। তাহলে দেখো 1 ইকুয়াল টু কে টু দি পাওয়ার জিরো লিখতে পারবো। তাহলে এখানে কি লিখতে পারবো, কে এক্স প্লাস ওয়াই প্লাস জেড। দেখো বেস গুলা সেম হয়ে গেছে, তাহলে পাওয়ার গুলাও সেম হবে, অর্থাৎ এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু জিরো। এটাই দেখাইতে বলছে। আশা করি বুঝতে পারছো। আসলে এই যে এবিসি এর মান যে 1 ছিল প্রশ্ন ছিল, ওটা আমি এই প্রশ্নটা তোলার সময় লিখতে ভুলে গেছি, তাই তো চিত্রটা মিলতেছিল না। আশা করি বুঝতে পারছো ম্যাথটা। নেক্সট ম্যাথে যাই। আরো দুইটা আছে উদাহরণে। আচ্ছা, হুম, এটা হচ্ছে সরল করতে বলছে আর কি। তো এটা করতে গেলে একটু প্রসেস করার লাগবে, মানে এগুলাকে একটু ভালো ফর্মে সাজায় নিয়ে আসার লাগবে। তোমরা যদি একটু খেয়াল করো দেখবা যে কিছু কমন জিনিস আছে, যেমন ওয়াই ওয়াই আছে, এই দুটো আলাদা, আবার জেড জেড আছে, এক্স এক্স আছে। তো এই ম্যাথটা সহজে করতে গেলে তোমাদের একটু কাজ করে নেওয়া লাগবে। কাজ হচ্ছে এই যে প্রথম যে রাশিটা আছে, এটা একটু আমি কপি করি। আমি কপি করতেছি, এবার তোমাদের হাতে লেখা লাগবে। হ্যাঁ, প্রথম রাশি না বলে প্রথম পদ বলি। প্রথম পদ। হ্যাঁ, এটা কি করব, এটা হচ্ছে এই যে এখানে ওয়াই আছে না নিচে, আমরা উপরে নিচে উভয় মানে লব এবং হরকে এ টু দি পাওয়ার মাইনাস ওয়াই দিয়ে গুণ করব। নিচে যদি গুণ করি এ টু দি পাওয়ার মাইনাস ওয়াই দিয়ে, আমাদের কি করা লাগবে, উপরেও এ টু দি পাওয়ার মাইনাস ওয়াই দিয়ে গুণ করা লাগবে। হইল? তাহলে উপরে কি থাকতেছে, এ টু দি পাওয়ার মাইনাস ওয়াই, আর নিচে এটা গুণ গুণ হয়ে যাবে না, গুণ আকারে যেতেছে, ওয়ানের সাথে এ টু দি পাওয়ার মাইনাস ওয়াই গুণ করলে হবে এ টু দি পাওয়ার মাইনাস ওয়াই। এটার সাথে যদি এই যে এটা যদি গুণ করো, মানে এ টু দি পাওয়ার মাইনাস ওয়াই ইন্টু এ টু দি পাওয়ার ওয়াই মাইনাস জেড, তাহলে কি দাঁড়াবে, এ টু দি পাওয়ার মাইনাস ওয়াই মানে এ টু দি পাওয়ার মাইনাস ওয়াই প্লাস ওয়াই মাইনাস জেড, মাইনাসে মাইনাসে কাটা, তার মানে থাকবে এ টু দি পাওয়ার মাইনাস জেড। মানে এইটা আর এটার গুণফল হবে এ টু দি পাওয়ার মাইনাস জেড মাইনাস জেড। আবার এই সেম ভাবে এখানে যেমন ওয়াইটা বাদ চলে গেল, এখানে মাইনাস আছে না, মাইনাস আর প্লাসে তো বাদ চলে যাবে, শুধু মাইনাস জেড থাকতেছে। অনুরূপ ভাবে এখানেও থাকবে এ টু দি পাওয়ার মাইনাস এক্স, যদি এই দুইটা গুণ করো। তো প্রথম পদটা এইভাবে বানাই নিলা, এইভাবে সেম ভাবে দ্বিতীয় পদ আর তৃতীয় পদেরও মানে তোমাকে একটু সরল, একটু আর কি সহজ করে নিতে হবে। মানে দ্বিতীয় পদটা সমান কি লেখা যাবে, দ্বিতীয় পদটা সমান লেখা যাবে মানে এটার মতো করে আমি এগুলো অনুরূপ ভাবে আর কি করে দিচ্ছি, মাইনাস জেড, আর এখানে এই যে জেড গুলা কাটা যাবে, এবার মাইনাস জেড এরকম হবে আর কি। তৃতীয় পদটাও সেম কাজ করতে হবে। আমি তো একটা করে দেখাইছি, ওই জন্য বাকিগুলো জাস্ট ইয়ে করে দিচ্ছি, সিম্পল ভাবে জাস্ট বসাই দিচ্ছি। হুম, ডান। এখন তুমি হচ্ছে সরলটা ইজিলি করতে পারো, মানে এইটার জায়গায় তুমি এখন এইটা বসাইতে পারবা, এইটার জায়গায় এইটা বসাইতে পারবা, এবং এই 3 নম্বর পদটার জায়গায়
এইটা বসাইতে পারবা। আমি একটা পেজ নিয়ে আসি। হুম, হুম। তাহলে কি করব? এটাকে লিখবো আর কি, প্রদত্ত রাশি। কপি ও পেস্ট। প্রদত্ত রাশি, এটা দেওয়া আছে। এটা সমান কি লেখা যাবে? এরকম। এগুলো অলরেডি আমরা ওই গত পেজে বের করে নিচ্ছি, মানে এই পেজ, যে এটা সমান, এই যে এটা লিখতেছি, এটা সমান এটা লিখবো, এটার জায়গায় এটা লিখবো। তাহলে এটার জায়গায় কি লিখবো? মাইনাস জেড, মাইনাস জেড টু দি পাওয়ার মাইনাস এক্স এ টু দি পাওয়ার মাইনাস ওয়াই। এটার জায়গায় কি লিখবো? মাইনাস এক্স এ টু দি পাওয়ার মাইনাস এক্স এ টু দি পাওয়ার মাইনাস ওয়াই এ টু দি পাওয়ার মাইনাস এক্স। দেখো, এটা সরল করার কারণে এটা কি দাঁড়াইছে আর কি, তিনটারে কিন্তু তোমার লব হরগুলো সেম হয়ে গেছে। মাইনাস এক্স ওয়াই জেড, মাইনাস এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড, মাইনাস এক্স। তাহলে এটা মাইনাস এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড। তাহলে আর উপরে দেখো, এটা ভাগ এটা করলে ওয়ান থাকে, ওয়ানের সাথে এটা গুণ করলে এরকম থাকে। নিচে আর উপরে সেম, কাটাকাটি করলে কত থাকবে? ওয়ান। এটাই হচ্ছে সরলটার অ্যান্সার। আশা করি বুঝতে পারছো তোমরা। জাস্ট কিছুই না, আমরা হচ্ছে লব এবং হরকে, এই যে এখানে যে প্লাস মানটা আছে ওইটার মাইনাস, মানে এ মাইনাস ওয়াই দিয়ে গুণ করে নিছি লব হরকে, তাহলে এরকম একটা আসছে। অনুরূপ ভাবে এগুলাকেও যদি করো তাহলে এরকম দুইটা মান পাবো। এটার এটার জায়গায় এটা, এটার জায়গায় এটা, এটার জায়গায় এটা বসাইলে যদি যোগ করো দেখবা যে ওয়ান চলে আসছে। এই ম্যাথটা অন্যভাবে করা যেতে পারে, বাট এই পদ্ধতিটা সবচেয়ে সহজ পদ্ধতি। উদাহরণের শেষ ম্যাথ। এখানে দেওয়া আছে একটা রাশি, দেখাও যে এটা, আচ্ছা যেটা দেখাইতে বলছে এখানে দেখো তো, এ কিউব জাতীয় কিছু আছে। তার মানে বোঝা যাচ্ছে যে এই রাশিটাকে অবশ্যই কিউব করতে হবে, কিউব করলে এ কিউব টাইপ কিছু একটা আসবে। তো আমি আগে প্রদত্ত রাশিটা লিখে ফেলি। দেওয়া আছে এ ইকুয়াল টু টু প্লাস টু, টু বাই থ্রি প্লাস টু টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি। তো আমি যদি উভয় পক্ষকে কিউব করি, এটিকে তো ইজিলি কিউব করতে পারলাম, বাট এইটাকে কিউব করতে গিয়ে এই জিনিসগুলো মেলানো কিন্তু একটু টাফ হয়ে যাবে। এ বি সি, তুমি তো এ প্লাস বি প্লাস সি হল কিউবের সূত্র পড়োনি, মানে পড়লে ওটা একটু বেশি কঠিন হয়ে যাবে। এটা সহজে করার ওয়েটা হচ্ছে, সহজে করার ওয়ে কি, যে এই পাশ থেকে একটা পদ সামনের পাশে নিয়ে আসবো। মানে আমরা চাইলে এ কিউব, এই সরি এখানে তো টু ছিল, হ্যাঁ এই টুটা এদিকে আসলে মাইনাস টু করে নিতে পারি। সরি সরি সরি, কিউব তো আমি বোঝানোর জন্য দিলাম। হুম, এটা দেওয়া আছে রাশিটা, এই টুটা এদিকে আসে মাইনাস করে ফেলো, এ মাইনাস টু। এদিকে কি থাকে? টু টু দি পাওয়ার টু বাই থ্রি প্লাস টু টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি। এখন তুমি উভয় পক্ষকে ঘন করবা, ঘন মানে কিউব করবা আর কি। তাহলে এ মাইনাস টু কিউব, আর এখানে আমি টু টু দি পাওয়ার টু বাই থ্রি প্লাস টু টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি টু দি পাওয়ার কিউব। তাহলে এখানে কিউব করলে কি হবে? এ কিউব, আমরা তো সূত্র জানি এ মাইনাস বি হল কিউবের, এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব। আবার এটা কিন্তু অনেক সময় এইভাবে লেখা যায়, এ কিউব মাইনাস বি কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি, এভাবে কিন্তু লেখা যায়। তো দেখি কিভাবে কি লিখি এখানে। এখানে নর্মালি লিখি এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি
প্লাস 3a বি স্কোয়ার, বি স্কোয়ার মানে 2 স্কোয়ার মানে 4 হয়ে যাবে আর কি, মাইনাস বি কিউব মানে 8, 2 কিউব মানে 8 হবে। আর এটাকে কিভাবে করব, এটাকে একটু নর্মালি করতে চাই। কিভাবে নর্মালি বলতে মানে এই সূত্রটাতে ফেললে ভালো হয় আর কি। কারণ দেখো কোথাও কিন্তু এই 2/3 1/3 এরকম কিছু নেই প্রমাণটাতে। তো আমরা এই সূত্রটাতে ফেললে একটু মানে অসুবিধা না, মানে ঘুরে ফিরে আমাদেরকে কমন নিয়ে এটা বানানোই লাগবে। আমরা এটাতেই ফেলি আর কি। এ কিউব মাইনাস বি কিউব, এখানে এ এটা এটা বি ধরো, তাহলে এ কিউব মানে কি হবে, 2 টু দি পাওয়ার 2/3 এর উপরে কিউব, প্লাস মাইনাস বি কিউব মানে কি হবে, 2 টু দি পাওয়ার 1/2 কিউব, মাইনাস 3ab, এ কত 2 × 2/3, বি কত 2 × 1/3, 2ab, এর সাথে কি থাকবে a প্লাস বি, 2/3 প্লাস 2 টু দি পাওয়ার 1/3 গেল। এখন দেখো, এখন এটাকে একটু সিম্পলিফাই করে নাও। 3 2 6a², 3 4 12a মাইনাস 8 গেল। এখন দেখো পাওয়ারের উপরে পাওয়ার, যদি পাওয়ারের উপরে পাওয়ার থাকে তাহলে কি হয়, এই যে এগুলা পাওয়ারের উপর পাওয়ার গুণ হয়ে যাবে, মানে 2/3 × 3, 3 তো কাটা যাবে, তাহলে শুধু 2 থাকবে। মানে এটার উপর কিউব করলে এখানে কত দাঁড়াবে, এখানে আসবে 2 টু দি পাওয়ার 2 স্কোয়ার আর কি, 2 স্কোয়ার মাইনাস এখানে এটার উপর কিউব করলে আসবে শুধু 2। তারপর একটা জিনিস করো, এই যে বেস গুলা সেম 2 2, আর এই দুইটা যদি যোগ করো মানে -3, 2 যদি এখানে লেখো, নিচে 3 উপরে 2 আর 1 যোগ করলে 3, মানে কাটাকাটি করলে 1, মানে 2 টু দি পাওয়ার 1 থাকবে আর কি আলটিমেটলি এখানে। আর এই যে এটার মানটা, এটার মান কত এখানে কিন্তু অলরেডি বলাই আছে, মানে a-2 এটা বলছিলাম না, তো এখানে আমরা এই যে এইটুকুর জায়গায় a-2 লিখি। এটা কেন ভ্যানিশ করে দিলাম, কারণ এখানে দেখো কোথাও কিন্তু 2/3 1/3 আকারের কোনো জিনিসপত্র নাই প্রমাণ। গেল। a³ 6a² প্লাস 12a মাইনাস 8, 2 2 কত হয় 4, 4 থেকে 2 গেলে কত হয় 2 থাকলো। আর এখানে 3 2 কত 6, -6, আর a-2 যদি একসাথে আমি গুণটা করে দিই তাহলে এটা হবে 6a প্লাস 12। এখন সবগুলো একদিকে নিয়ে আসো, a³ -6a², এখানে মানে কোথাও একটা ভুল করছি আমি, 12a, ভুলটা কোথায় সেটা তো খুঁজে পাচ্ছি না। হুম, এখানে তো ঠিক আছে 12, এখানে a/2 তাও ঠিক আছে। একটা কোথাও একটা ভুল করছি মনে হচ্ছে, ভুলটা আমি খুঁজে পাচ্ছি না, 1 মিনিট দাঁড়াও। ভুলটা করলাম কোথায়, এত সহজ একটা জিনিস। ও, ভুলটা হচ্ছে যে এই যে এটা কিন্তু a+b² সূত্র, আর আমি কি লিখছি, -a-b² লিখছি, এগুলো তো সব প্লাস হবে। তো এই যে জিনিস ভুল করলাম, এগুলো সব প্লাস, তাহলে এটা কি দাঁড়াবে, 2 স্কোয়ার মানে 4, 4 আর 2 6,
6 দাঁড়াবে, এটা হয়ে যাবে প্লাস, আর 6 দিকে মাইনাস, এইটা হবে -12। এবার ঠিক আছে, এখন সবগুলো এদিকে নিয়ে আসো। তো 6a² গেল, এইদিকে আছে 12a, আর এই 6 এটা এদিকে আসলে কত হয়ে যাবে, -6 হয়ে যাবে না, এদিকে প্লাস ছিল যেদিকে মাইনাস। আর 12 আর 6 বিয়োগ করলে কত থাকে, 6 থেকে 12 বিয়োগ করলে মানে -12 বিয়োগ করলে তোমার এখানে -2 থাকে, সরি -6 থাকে। -6টা যদি এদিকে নিয়ে আসো, -8 ছিল এদিকে, আর এদিকে তোমার -6 এদিকে আসলে +6 হয়ে যাবে 0। তাহলে বিষয়টা কি দাঁড়াবে, a³ -6a² প্লাস 12a, 12a তো না, 12 থেকে 6টা এ গেলে কত থাকবে, 6 এ থাকবে, 6 এ। আর 8 আর -8 আর 6 যোগ করলে হবে -2 = 0। দেখো, যেটা প্রমাণ করতে বলছে, এই যে ওইটা কিন্তু আমি প্রমাণ করে ফেলছি। আমার এখানে একটু ঝামেলা লাগছিল কেন, কারণ হচ্ছে আমি সূত্র ভুল বসাইছি আর কি, এটা ভুলে হয়ে গেছে। আচ্ছা, দেওয়া, আমি আরেকবার বলতেছি আর কি, রিপিট করতেছি। প্রশ্নে দেওয়া আছে a = 2 + 2 √ 2 + 2 মানে টু দি পাওয়ার 2/3 প্লাস 2 টু দি পাওয়ার 1/3 প্রমাণ করতে হবে এরকম। তো আমি প্রথমেই বলছিলাম যে কিউব যেহেতু আছে, তার মানে অবশ্যই এই রাশিটাকে কখনো না কখনো কিউব করা লাগবে। তো কিউব করার জন্য আমরা চাইলে ডিরেক্ট কিউব করতে পারতাম a³ দিয়ে, বাট ওভাবে করলে কিন্তু মিলাতে আমাদের একটু কষ্ট হতো। তো কি করছি যেন, আমরা এই যে 2টাকে এদিকে নিয়ে আসছি, বাম পাশে a-2 করছি, দেন উভয় পক্ষকে ঘন করছি। সাইড নোট পারলে লিখে দিবা যে উভয় পক্ষকে ঘন করে পাই। আচ্ছা, হ্যাঁ, উভয় পক্ষকে ঘন করে পাইছিলাম এটা। তো এখন কিউবের মানে a-b হল কিউবের সূত্র ফেলছি এই পাশে, আর এই পাশে a+b হল কিউব। আমার প্রথমে ভুল হচ্ছিল কারণ আমি এই পাশে a-b হল কিউবের সূত্র ফেলে দিয়েছিলাম ভুলে। তো a-b হল কিউবের সূত্র কি, a² -3a² b + 3ab² -b³ আর এটা হচ্ছে a³ + b³ + 3ab * a + b। আবার এই a+b এর মান কিন্তু, বা এই যে এটার মান কিন্তু a-2 হয়, পরের লাইনে এটার মান বসাইছি, জাস্ট কিছুই না, নর্মাল ক্যালকুলেশন করে আমরা মিলাই ফেলতে পারছি। এটাই তোমার প্রমাণ করতে বলছে বা দেখাইতে বলছে, দেখানো হলো। আশা করি বুঝতে পারছো। আজকের ক্লাসটা এখান পর্যন্তই থাক। নেক্সট ক্লাসে আমি এই অধ্যায়ের যে কাজের ম্যাথগুলো আছে এগুলা সলভ দিব আর কি, কাজ। তারপরে অনুশীলনীর ম্যাথগুলা 2টা ক্লাস লাগবে, তাহলেই অধ্যায়টা ভালো মতো শেষ হবে। আর 9.1 আর কি, 9.2 এর জন্য ওরকম 3টা বা 4টা ক্লাস লাগবে। তাহলে এখানেই থাক, দ্য এন্ড।